এখানে এখানে কোনো রকম কোনো সিস্টেম নেই, ঠিক আছে? এই যে সোদপুরে ভূতের রাজা দিল বর, এখানে কোনো রকম কোনো সিস্টেম নেই। আজ কালকে যদি আপনারা আসেন তো অবশ্যই না 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 যেটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে না না। দেখুন 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 আমাকে মারছে, দেখুন 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 এখানে মারছে। এই যে এখানে দেখুন, এখানে সত্যি কথা বলছি বলে গায়ে হাত দিচ্ছে, এখানে সত্যি কথা বলছি বলে গায়ে হাত দিচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বেশ অনেক দিন পর, আমার কাছে তো অনেক দিনই, প্রায় 1.5 থেকে 2 মাস পর আবার আমরা ফুড ব্লগ করতে বেরিয়েছি। অনেক সকালবেলা, আজকে সকাল সকাল চলে এসেছি একটা জায়গায়, সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে ফুড ব্লগটা শুরু হচ্ছে সোদপুরে ভূতের রাজা দিল বর থেকে। তার কারণ হলো প্রতি বছরের মতো এবছরও ভূতের রাজা দিল বরে 19তম জন্মদিন উপলক্ষে ওরা প্রতি বছরই জন্মদিনে একটা বিশেষ অফার রাখে। আগের বছরও আমরা এসেছিলাম, এই সোদপুরের আউটলেটটাতেই এসেছিলাম। 180 টাকায় ওই 18 রকম পদ দিয়ে একটা থালি ওরা লঞ্চ করেছিল। ওটা ছিল 18তম জন্মদিন, এটা 19তম জন্মদিন, তাই জন্য 190 টাকায় ওদের যে থালিটা রয়েছে সেই থালিটা আজকে আমরা খাবো। তো কী কী রয়েছে না রয়েছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। ভূতের রাজা আমাদের কি বর দেবে এটা তো সবাইকে দেখতে হবে, তার জন্য দেখতে হবে আমাদের ভিডিও একদম। আর তার আগে তোমরা দেখে নাও এখানে কেমন ভিড় হয়েছে, ঠিক আছে? আর ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমাদের চেনো না, আমি কৌশিক, আমি পাপিয়া, তোমরা দেখছো আর কে ফুড অ্যান্ড ট্রাভেল। তো স্টে হাই অন হাওড়া। বরে এখন লাইন নিয়ে ক্যাচাল চলছে, এখানে তোমরা একটু দেখে নাও। 93, এখানে কোনো রকম কোনো সিস্টেম নেই, ঠিক আছে? এই যে সোদপুরে ভূতের রাজা দিল বর, এখানে কোনো রকম কোনো সিস্টেম নেই। আজ কালকে যদি আপনারা আসেন তো অবশ্যই না 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 যেটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে না না। দেখুন 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 আমাকে মারছে, দেখুন 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 এখানে মারছে। এই যে এখানে দেখুন, এখানে সত্যি কথা বলছি বলে গায়ে হাত দিচ্ছে, এখানে সত্যি কথা বলছি বলে গায়ে হাত দিচ্ছে। না মিথ্যে কথা বলিনি দাদা, আমার গায়ে হাত দিচ্ছে বলে বলছি। আচ্ছা দাদা আপনার আমি ঠিক বলেছি কি ভুল বলেছি? হ্যাঁ মিথ্যে কথা বলবো, আপনার তো গায়ে লাগবে। হ্যাঁ সেটাই, আপনাকে তো এই সবে দেখলাম, আমি 11টা থেকে দাঁড়িয়েছি, 11টা আপনাকে এই সবে দেখলাম, ঠিক আছে? আপনি তো এই সবে এলেন, সবাইকে জিজ্ঞাসা করুন কথাটা সবাইকে জিজ্ঞাসা করুন। লেট তো আপনারাই সিস্টেমটা ভুল করছেন, লেট তো হবে। একদম বাজে ব্যবস্থা এখানে একদম বাজে ব্যবস্থা, একদম খারাপ। লাস্টে দাঁড়াবে না বলে আবার আগে দিয়ে উঠে যাচ্ছে। শুনুন গন্ডগোল অ্যাকচুয়ালি করছি না, আপনি তো ওখানে লাইনটা করালেন বলে লাস্ট ওর পরে কেউ ঢুকবে না, তাই তো? না সিরিয়াল যদি হয় তাহলে ছড়িয়েই থাকবে, লাইনটা দেওয়ালেন কেন? লাইনের মানেটা কি হলো? প্রথমে একরকম কথা, এখন একরকম কথা। না করবো না ফোন অফ। কি করবেন? ফোন করবো, অফ করবো না, এটাই আমার কাজ। হ্যাঁ ঠিক আছে। বলেনি এখানে এতজন মিথ্যা কথা বলবে না, আমি মিথ্যা কথা বলছি বলছেন, এখানে এতজন মিথ্যা কথা বলবে না। এখানে 11টা 11:30 থেকে আমরা কি নাটক করছি নাকি? যে কজন ছিল লাস্ট সে কজনকে লাইনে দাঁড়াতে বলেছে, আর কাউকে আপনাদের ডিসিশনটা সবাই মিলে নিচ্ছে, ঠিক আছে? একজন নিচ্ছে না, যে যেরকম পাচ্ছে সেরকম ডিসিশন নিচ্ছে। হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু লাইনটা যখন দেওয়া হচ্ছিল তখন আপনি উল্টো ভিডিওটা আমার কাজ, এটাই আমার কাজ, ভিডিও তৈরি করা আমার কাজ, ঠিক আছে? হ্যাঁ আর কি বুঝবেন, ভিডিও সম্বন্ধে আপনি বোঝেন না, ঠিক আছে? ভিডিও তৈরি করাটাই আমার কাজ। হ্যাঁ লাইনে আছি তো। আরে এনারা কি করছে? তাহলে কি হবে? ফাইনালি ভূতের রাজা দিল বরের গেটের সামনাসামনি এলাম লাইন দিয়ে। এখন বাজে কটা? এখন বাজে 5:58। এসেছি 11:30 লাঞ্চ। তাহলে লাঞ্চ করছি 6টার সময়। ভূতের রাজা দিল বরে খেতে চলে এসেছি মাত্র 190 টাকায় 800 টাকার থেকে। এর জন্য কিন্তু অনেকটা কষ্ট করতে হলো, বাইরে অনেক কিছু ক্যাচাল, অনেকক্ষণ লাইন, অনেকক্ষণ ওয়েটিং করেও
আমরা কিন্তু হার মানিনি, শেষমেশ এসে বসলাম টেবিলে। এবার দেখা যাক ভূতের রাজা আমাদের জন্য কী বর রেখেছে, কী খাবার দেয় না দেয় সব কিছু তোমাদের সাথে একদম সুন্দর করে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, ততক্ষণ তোমরা এখানে অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। পাপিয়া, আমরা এসেছিলাম কিন্তু লাঞ্চ করতে, শেষ বেশ দেখছি এমন একটা জায়গায় বসেছে পুরো ক্যান্ডেল লাইট ডিনার হবে। ক্যান্ডেল লাইট ডিনার, ঠিক আছে চলো, এটাই সই, এটাই আজকে আমাদের, এটাই আমাদের জন্য ছিল, ভূতের থালি খাওয়া হবে। তো ভূতের রাজা দিল পরে যে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে যে আমরা এসেছি সেখানে যে ভূতের রাজা দিল বলে যে থালিটা দেখছেন 190 টাকায় পেয়েছি। এই থালিটা কিন্তু নর্মাল টাইমে 800 টাকা, ঠিক আছে। এখানে মাটন আছে, পাবদা মাছ আছে, শুক্তো আছে, ডাল আছে মটরশুঁটি দিয়ে, তার সঙ্গে এত কিছু আইটেম, কুমড়ো ভাজা, এখানে ডিমের টেবিল আছে, এই যে ডিমের টেবিল, এখানে শাক ভাজা আছে, পটলের একটা কোনো আইটেম আছে, এটা এঁচোড় না, হ্যাঁ এটা এঁচোড় আছে, এখানে ঝুড়ো আলু ভাজা আছে, এটা পনির ফিঙ্গার আছে, পটল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, আলু মাখা আছে, আরও অনেক কিছু আইটেম দিয়ে এখানে কিন্তু পুরো সাজিয়ে দিয়েছে। তো ডিমের টেবিলটা তো প্রথমে খেলে ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে না, খাবারের কোয়ালিটি ভালো আছে। কি দিয়ে শুরু করছো? ভাত, তাই তো? বাসমতি রাইস আছে, বড় বড় চাল, ডাল নিয়ে নি, ডালটা দেখো কতটা ঘন, মুগের ডাল, সোনা মুগের ডাল, তার সঙ্গে টমেটো মটরশুঁটি অল্পই নিলাম, তার সঙ্গে ভাজা নিয়ে নিলাম। আর ঘিয়ের গন্ধটা খুব ভালো আসছে, আলু ভাজাগুলো কিন্তু এখনো ক্রিস্পি আছে, ডালের সঙ্গে কিন্তু খুব ভালো জমে যাবে। একটা পনির ফিঙ্গার দিয়েছে এরকম সাইজের, এটা এইবারে আমরা প্রথম খেলাম, এর আগে কিন্তু এটা খাইনি, এরকম খাই। আগেরবারে 18টা আইটেম ছিল, এবারে 19টা আইটেম, যতটা সম্ভব এই আইটেমটা বাড়িয়েছে। এর মধ্যে কিন্তু গোলমরিচ দেওয়া আছে, গোলমরিচের ভালো মতো টেস্ট পাচ্ছে। এঁচড়ের তরকারি, এটা এঁচড়, এঁচড়গুলো পুরো ঘেটে গেছে, আলুটা গেছে। দেখো আজকে অনেকটা রান্না তো ঘেটে যেতেই পারে, টেস্ট কেমন আছে সেটাও দারুণ, দারুণ না? হয়ে গেছে, এবার মাছ আর মাংসের পালা। তো তার মধ্যে পিস দুজনের আছে, এটা ভেজ আইটেমে কিন্তু সব আইটেম ভালো ছিল, বলো? হ্যাঁ, এই যে এরকম সাইজের, হ্যাঁ এটা সর্ষে পাবদা, সর্ষে পাবদা একটু নিয়ে নেবো, নিয়ে নিয়েছি। এখানে দেখো তোমরা এই সাইজের কিন্তু পাবদা আছে, পাবদাটা কিন্তু খুব একটা বড় নয়, টেস্টটা দেখা যায়, টেস্ট অনুযায়ী সব। তবে আগেরবারে এসেছিলাম পাবদা সাইজ আরও বড় ছিল। টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, লাজবাব। পাবদাটা এতটাই টেস্টি, ও বাবা ভিতরে একটা ডিম আছে, এই রে পাপিয়া ডায়মন্ড পেয়ে গেল, যা এই দেখো আইটেম চেঞ্জ, এই দেখো কত বড় ডিম, পাপিয়া পেয়ে গেল ডায়মন্ড। এটা সেরা সেরা। পাপিয়া পাবদা মাছ খেলো, পাপিয়া পাবদা মাছ খেলো, কিন্তু পাবদা মাছের ডিম পেয়েছে, জানি না আমি পাবো কিনা, আমি তাই না ফার্স্টেই আগে। ও বাবা, আমার ভাগ্যটাই খারাপ। না না ভাগ্য ভালো, কিন্তু ডিম পাওনিতে কি হয়েছে, আছে না না না, ইয়ে হে আমি যে পাবদা মাছটা দেখছি মানে মাছ কিছু বুঝতে পারছি না, এতটাই ভাজা হয়ে গেছে। আগের যে পাবদা মাছটা ছিল, পাবদা মাছটা ভালোই, পাপিয়া যেটা খেলো, ঠিক আছে কিছু করার নেই, একসাথে অনেকটা ভাজা হয় তো, তো তার মধ্যে একটা বেশি ভাজা হয়ে যায়, একটা কম ভাজা হয়ে যায়। আদার্স কিন্তু খাবার দাবার খুব ভালো টেস্ট পেয়েছি। পাবদা মাছটা একটু নিরাশ হলাম। মাটন খাবে, পরের আইটেম হচ্ছে খাসির মাংস। তো চলো দেখা যাক, একটু গ্রেভি নিয়ে নিলাম। মাটন খেল খেলে, থল থলে, তল তলে, পল পলে।
এই মাটন একটু গ্রেভির সাথে নিয়ে একটু গ্রেভি নাও। এখানে চর্বিওয়ালা পিস একটা পেয়ে গেছি, শুধু চর্বি আর মাটন। গান হচ্ছে কিন্তু পুরো রিয়াজি মাংস, এই দেখো পুরো পিঙ্ক কালার, দেখো বুঝতে পারছো বাবিয়া? হ্যাঁ হ্যাঁ দেখো, ও হো পুরো তলতলে, পুরো তলতলে। এত ভিড়ের মধ্যেও এত সুন্দর যদি খাসির মাংস পাওয়া যায় আর কি চাই। আসার থালার মধ্যে কলা পাতা, তারপরে ঝুরঝুরে ভাত, তার সঙ্গে মাটন, বাটার মাই ফেভারিট। একটা থলথলে টাইপের পিস দিয়েছে, 2 পিস একটা কৌশিক খেয়েছে, আর একটা এরকম বড় হ্যাঁ। এটা একটা সলিড পিস দিয়েছে, একটা সলিড পিস দিয়েছে। আর এটা হাড়ের সঙ্গে মাংস, হাড়ের সঙ্গে মাংস, এটা মাংসের পিস, আর এই পিসটা হাড় আছে। মানে এই হলো মাটনের কোয়ান্টিটি, ঠিক আছে? এখানে 3 পিস বেশ বড় সাইজেরই মাটন দিয়েছে, আর আমি একটা বড় সাইজের মাটন খেয়ে নিয়েছি। সতেজ, হ্যাঁ, টোটাল 4 পিস, আর গ্রেভিটা দেখো, মানে এক একজনের 2 পিস করে। এরকম পাতলা গ্রেভি আছে। এটা আমার মাংসের সঙ্গে মাছ ভাতের সাথে এটা যদি লেবু থাকতো, গন্ধরাজ লেবু জমে যেত। পুরো রিয়াজি খাসির গন্ধ ছাড়ছে। আর মাংসটা খুব ভালো কুক হয়েছে। হ্যাঁ, মাংসটা খুব সুন্দর কুক হয়েছে। দেখো দেখো পুরো পিঙ্ক কালারে, দেখো পুরো পিঙ্ক কালার। মাটনের কোয়ালিটি দেখো, পুরো নরম তুলতুলে। আমি কথা বলার মতো পরিস্থিতিতে নেই, ঠিক আছে? কারণ এত সুন্দর মাটন পেয়ে কথা বলা যায় না। Few moments later. তারপরে জলের বোতল সব কিছু নিয়ে 409 টাকা হয়েছে, আর সবার শেষে এখানে পান দিয়ে গেল। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্টে খেতে এসে এক্সপিরিয়েন্সটা ছিল একদম বাজে, কিন্তু এখানকার খাবার দাবার আর অ্যাম্বিয়েন্স মুগ্ধ করলো আমাকে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। টাটা।